ভাইরা আছে আমার পথে নামে আন্দোলন করে মিছিল করে মিটিং করে চাচা কিছু আছে মসজিদের কোণা থেকে তসবিহ ছাড়তে চাই না কথা বলেন না কেন আবু বকর খেপে গেছে নরম মেজাজের মানুষ গরম হলে কিন্তু রুখা মুশকিল হয়ে যায় দিছে গালের উপরে থাপ্পড়ে হবে এবারে হুজুরের মধ্যে হাত দিয়ে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের দিকে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখান আপনি কি শিখান সাহাবীদেরকে কি শিখান কয় কি হইছে আপনার সাহাবীরা আপনি ধরে ধরে মানে কে মারছে তোমার কয় কানা বাবু কোন মারছে আল্লাহ নবী বললেন আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কোনো মানুষকে মারতে পারে না এটা কেন আপনার আবু বকরের মারছে কিনা আল্লাহ নবী ডাক দিলেন আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে তুমি নাকি ইহুদির মারছো আবু বকর জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা অন্যায় করেছে জন্মের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি গো নবীজি ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না আমার বাপ মানে গালি দিলেও কিচ্ছু বলতাম না কিন্তু গতদিন আয়াত নাযিল হয়েছে সে আয়াতের অপেক্ষা করে একবার না দুইবার না তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলেছে জন্য তারা আমি মারছি আল্লাহ নবী ওয়ালে হাদিকে বললেন কে ইহুদি কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গান বন্ধ করেছিস ইহুদি জবাব দিল নবীজি আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে আমি সত্য কথা বলতেছি আল্লাহর গালি দেই নাই আবু বকর আল্লাহ নবী বললেন আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলতেছো জবাব দিল আবু বকর ওগো নবীজি ইমানের পথ থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না মিথ্যা কথা বের হয় নাই আমি সত্য কথা বলছি মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি তো আমি দিয়েছিলাম আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন ওগো নবীজি ইহুদি মিথ্যা কথা বলতেছে নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন যদি বিচার না করে গোটা মদিনা ইহুদি ছড়ায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক থেকে বিচার করে নাই ও আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন কোন যে ইহুদি গালি দিয়েছে ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল কোনো নবীর কোনো সাক্ষী ছিল না আবু বকর আল্লাহর নবী বললেন আবু বকর কিছু চিন্তা করো না কিছু মনে করো না যেহেতু তুমি থাপ্পড় বসাইছো আর জালেমটা স্বীকার করতেছ না তুমি যেভাবে থাপ্পড় মেরেছো সেইভাবে একটা থাপ্পড় তোমার বসায় দেয় আবু বকর এবার জবাব দিচ্ছে ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে এই জন্য তারা মেরেছে এটা যদি আমার অন্যায় হয়ে থাকে ওই ইহুদি আমি আবু বকরকে থাপ্পড় কেন আমার জীবনটা যদি নিয়ে চলে যাই আল্লাহর কসম আবু বকরের পরিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না জোরে বলেন আল্লাহু আকবার বুঝি আপনি থাপ্পড়ের কথা বলতেছেন ও যদি আমার জীবনটা নিয়ে চলে যায় আবু বকরের পরিজায় কষ্ট থাকবে না আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য জান দেওয়া এটাও তো ভাগ্যের ব্যাপার কথা কয় না এলাকায় কিছু লোক পাবেন আগে এরকম যে যুবকরা এটা ম্যাক্সিমাম যুবক আগে দাড়িটা রাখতো এখন রাখা শুরু করেছে আগে নামাজ পড়তো এখন নামাজ পড়া শুরু করেছে আগে ডাক্তার নিচে কাপড় পরতো এখন উপরে পড়া শুরু করেছে এরা পরিবর্তন হচ্ছে আর কিছু চাচার ঘুম হারাম হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে হাইটে যায় চাচা চায়ের দোকান থেকে পাকা চোখে তাকায় থাকে কি রে জামাত শিবিরে জোর করে দিছিস কিনা কথা বন্ধ আবু বকর যখন ফেসবুকে কথা বলছে উচ্চতা ছিল করে আয়াতের অপেক্ষা করে গত 15 বছরে এমন ঘটনা কিন্তু অনেক ঘটেছে কোরআন হাদিসের কিতাব নিয়ে 12 জন 14 জন মিলে আলোচনা করতেছে হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও দিয়ে ফেলছে আর হলুদ কিছু সাংবাদিক এসে ক্যামেরা হাজির জিহাদি বই সহ 16 জন জঙ্গি আটক কথা বলে এটা কি জিহাদি বই এটা কি জঙ্গিবাদের বই এই দাড়িটা কিন্তু বুঝে শুনে আমরা রেখেছি ঠিক না পাঞ্জাবিটা কিন্তু বুঝে শুনে করেছে ঠিক না টুপিটা কিন্তু বুঝে শুনে করেছে ঠিক না সুতরাং কেউ যদি বলে দাড়িটা জঙ্গির দাড়ি কেউ যদি টুপিটা বলে জঙ্গির টুপি কেউ যদি কোরআনটা বলে জঙ্গির বই আল্লাহর কথা হাজার বার জঙ্গি হতে রাজি আছি আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজি নাই ঠিক না বলার একটা মাকসাদ আছে নবীর হাদিস শুনেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে ইমানদারের সংখ্যা বাড়বে আসল মুসলমানের সংখ্যা কমবে
সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাকার সুদের মায়া ছাড়তে পারলো না। সরি আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন, এর আগে একটাও সুদ করুন নাই। কথা বল না, কষ্ট দেওয়ার জন্য বলতেছি না ভাই, কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। নবীজি বলেছেন ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। হাজার হাজার মুসলমান এই জামানায় আছে, জানেও না যে ও কাফের হয়ে বসে গেছে। ঠিক আছে, কেমনে প্রমাণটা করে দিচ্ছি, আগে শেষ করে দেবো এটা। তাহলে আবু বকর ঠাকুর বসায় দিছে, নবীজি ফায়সালা করলো কি, এই আবু বকর কিছু মনে করো না, হ্যাঁ ও তো ছড়াই দেবে ওটার মধ্যে নাই, তুমি যেমন ঠাকুর বসাইছো তোমার একটা ঠাকুর বসায় নেই। আবু বকর জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, তোমার ঠাকুর কেন, আমার জীবনটা নিয়ে চলে গেল, আবু বকরের বিন্দু মাত্র কষ্ট লাগবে না। আল্লাহু আকবার। এই ইহুদির দিকার যেভাবে আবু বকর মারছে, এভাবে একটা ঠাকুর বসায় দেয়, ইহুদি এবার রেডি হচ্ছে, আচ্ছা তোর একদিন কে আমার একদিন আবু বকর কি করছে, যে ঠাকুরটা বসাইবে, রেডি হচ্ছে, আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন দেখ 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 আমার হাবিব দুনিয়ার জিন্দেগিকে কি বিচার করছে। ও জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে হাজির হয়ে যাও। আল্লাহর নবীকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, মুহূর্তের মধ্যে আমার নবীর কাছে হাজির হয়ে যাও। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইহুদিকে সামলান, খবরদার খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গায়ে স্পর্শ না করে। নবীজি বললেন, কেন কি হয়েছে জিবরিল আমিন? আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছে। ওগো নবীজি কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখেছেন, আপনি সাক্ষী করছিলেন আবু বকরের পক্ষে বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন আর বলেছেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ। জোরে কে? আল্লাহ। আবু বকরের পক্ষে সাক্ষী দিচ্ছেন স্বয়ং আল্লাহ। তো জিবরিল আমিন তো আসমান থেকে আল্লাহর নবীর কাছে আসতে আপনাকে ওই যে বড় করে বাজারে 26 মিনিটে জ্যামে বসে থাকতে হবে। চোখের পলক ফেলানোর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি বিচার আপনি করছেন, কি বিচার আপনি করছেন? আল্লাহ কিন্তু সব কিছু দেখেছেন। ওগো নবীজি কি বিচার আপনি করছেন? খবরদার আমাদের হাত সামলান, ও যেন আবু বকরের গালে স্পর্শ না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে জিবরিল আমিন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, বলেছেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেছেন। এই আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আল্লাহকে ফকির বলেছে, মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নিয়ে যারা তামাশা করে, যারা গালমন্দ করে, কোন কায়দাতের মধ্যে সবচেয়ে বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার তারাই, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য মাল দেওয়া। এবার আসেন আপনার এলাকায় রেসপন্স করবে। নামাজ পড়া ফরজ আছে কোথায়? সবাই বলেন নামাজ পড়া ফরজ আছে কোথায়? রোজা ফরজ আছে কোথায়? হজ ফরজ, যাকাত ফরজ। ওই কোরআনে আল্লাহ বলছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, ইসলামে আইন বাস্তবায়নের কথা, ঠিক কিনা? কিন্তু কিছু মানুষ দেখবেন যে এই নামাজ, রোজা, হজ, যাকাত এটা মানতে রাজি আছে। ইসলামী আইন বাস্তবায়নের জন্য কোরআনপন্থীদেরকে যদি নির্বাচনের কথা বলা হয়, ওই জায়গায় চাচার কানে শুনে না। চাচা ওই জায়গায় বইরা বের, চাচা ওই জায়গায় চোখে দেখে।
চাচা ওই জায়গায় যাতে মারতাম তাহলে ঠিক হয়ে যাবে। নামাজ পড়া ফরজ যে কোরআন আছে, রোজা করা ফরজ যে কোরআন আছে, হজ করা ফরজ যে কোরআন আছে, যাকাত দেওয়া ফরজ যে কোরআন আছে, ওই কোরআনে আল্লাহর আইন বাস্তবায়নের কথা আছে, ওই কোরআনে সুদ না খাওয়ার কথা আছে, ওই কোরআনে বান্দার হক নষ্ট না করার কথা আছে, ওই কোরআনে আল্লাহ রাসূলের সুন্নাহ মানার কথা আছে, ওই কোরআনে বাবার খেদমতের কথা আছে, ওই কোরআনে বউকে পর্দা করানোর কথা আছে, ওই কোরআনে ঘুষ না খাওয়ার কথা আছে। এগুলো মানে না শুধুমাত্র নামাজ রোজা নিয়ে পড়ে আছে। দেখতে হবে অনেক মসজিদ কমিটি, আপনাদের এলাকার কথা বলছি না, আশপাশে দেখি মসজিদ কমিটির ক্যাশিয়ার হচ্ছে বড় সূক্ষ্ম। মসজিদ কমিটিতে আছে, মাহফিল কমিটিতে আছে, অথচ হারামের সাথে জড়িত। কথা বলেন না কেন? তাহলে কেমন মুসলমান আপনি? সামনের কাতারে নামাজ পড়তেছেন, আপনি বউকে পর্দা করেন না। টাকা 400 বছর ক্ষমতায় ছিল নমরুদ, একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে শয়তান লামা শুরু করলেন। রাষ্ট্রের কিছু লোক এসে বলতেছে, নমরুদ এত বছর আপনি ক্ষমতায় আছেন, আপনি নিজের শুধু প্রধানমন্ত্রী দাবি করেন কি, আপনি নিজের প্রভু দাবি করেন। নমরুদ ভুলিয়া গেল আপনার পাশেও কিছু লোকজন এরকম ছিল। কথা বল না কেন? খালি পাম দেয় আর ফুলাই, পাম দেয় আর ফুলাই। মাইকে কিন্তু ভালো ঝামেলা করতেছে, এগুলো কষ্ট করে। এত বড় বড় না চালাইতে পারলে অন্য লোক নিয়ে আসতে। এদিকে তাকান, এই যে মাঝে মাঝে ভ্যান 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 করে আওয়াজ হচ্ছে। নমরুদ 400টা বছর ক্ষমতায় ছিল, একবারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে শয়তানে লানা দিল, এবার খোদা দাবি করছে। কি? আমি তো খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমি অক্সিজেন দিই, আমি পানি দিই, তো আমার প্রভু মানলেই তো পারো। এবার